এবার পড়ছি আমরা লোকাস, LOCUS। লোকাস যার বাংলা শব্দ সঞ্চার পথ। সঞ্চার পথ, সঞ্চার পথ মানে কি রে ভাই? চলার পথ, চলার পথ। হোয়েন উই ড্র এ সার্কেল, যখন আমরা একটা বৃত্ত অঙ্কন করি তখন কি করা হয়? হোয়েন উই ড্র এ সার্কেল উই টেক অল পয়েন্টস হুইচ আর ইকুইডিস্টেন্স ফ্রম এ ডেফিনিট পয়েন্ট। এরকম একটা জিনিস করি, মনে করো এখানে একটা বিন্দুকে কেন্দ্র, কম্পাসটা এখানে বসিয়ে ইকুইডিস্টেন্স, মনে করো এই পয়েন্টটা যদি 4 ইউনিট ডিস্টেন্স হয়, তাহলে এরকম 4 ইউনিট ডিস্টেন্স বজায় রেখে যত বিন্দু হবে সেই বিন্দুগুলোকে যোগ করি। দেখো তো এরকম করি কি না? হোয়েন উই ড্র এ সার্কেল, তখন কি করা হয়? উই টেক অল দোজ পয়েন্টস, আমরা সেই সমস্ত বিন্দুগুলোকে নেই হুইচ আর ইকুইডিস্টেন্স ফ্রম এ ডেফিনিট পয়েন্ট। এটা হচ্ছে ডেফিনিট পয়েন্ট, এটাই এই কন্ডিশনটাই আমরা মেনে চলি। এটা ডেফিনিট পয়েন্ট, DEFINIT। ডেফিনিট মানে নির্দিষ্ট বিন্দু, ডেফিনিট পয়েন্ট, নির্দিষ্ট বিন্দু। একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে যখন আমরা একটা জ্যামিতি চিত্র তৈরি করব তখন সেটা বৃত্ত তৈরি হবে। তাহলে এই যে ডট ডট যেটা দিলাম, এটা কি আসলে কম্পাসের মাথাটা কি করেছে? আরে বলো কি করেছে? মুভ করেছে। কম্পাসের যখন ঘুরাচ্ছি তখন কি করেছে? কম্পাসের মাথাটা মুভ করেছে, মানে কম্পাসের মাথাগুলো কি তৈরি করেছে? বিন্দু। বিন্দুগুলো পরপর মুভ করে করে কি করেছে? একটা জ্যামিতি চিত্র তৈরি করেছে। এবং সেটা করার সময় কি করা হয়েছে? কতগুলো জিওমেট্রিক কন্ডিশন ফিল আপ করা হয়েছিল। একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রাখবো, একটা নির্দিষ্ট বিন্দু, এটা একটা ব্যাপার, আর সমদূরত্ব, তবে এটা সার্কেলটা পাওয়া গেছে, যা খুশি করে হয়নি। তাহলে লোকাস বা এখানে কি বলছে? ইফ এ পয়েন্ট মুভস অন এ প্লেন, ইফ এ পয়েন্ট মুভস, MOVES, মুভস অন এ প্লেন, মানে কি? যদি একটি বিন্দু মুভস মানে গতিশীল হয়, অন এ প্লেন কোনো সমতলের উপরে, এখানে হোয়াইট বোর্ডটা সমতল, তোমার খাতার পাতাটাও সমতল। ইফ এ পয়েন্ট, যদি একটি বিন্দু মুভস অন এ প্লেন, always, ALWAYS, always keeping, KEEPING, always keeping some geometrical condition, GEOMETRICAL, geometrical condition, always keeping some geometrical condition, কোনো জ্যামিতিক কতগুলো শর্ত মেনে নেবে। একটা শর্ত এখানে, যেমন কি সার্কেল আঁকার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু একটা শর্ত, কম্পাসটা কোথায় রাখবো, আর এটা নির্দিষ্ট ব্যাসার্ধ, নির্দিষ্ট মানে দৈর্ঘ্য, ওটা একটা শর্ত। ইফ এ পয়েন্ট মুভস অন এ প্লেন অলওয়েজ কিপিং সাম জিওমেট্রিক্যাল কন্ডিশন, দেন, তবে, দি পাথ, PATH, দেন দি পাথ ট্রেসেস, TRACES, দেন দি পাথ ট্রেসেস আউট by the moving point, by the moving, MOVING, moving point, then the path stresses out by the moving point। তাহলে গতিশীল বিন্দু যে পথটা তৈরি করবে, then the path stresses out by the moving point is called locus, LOCUS, locus of the moving point, MOVING, moving point। ওই গতিশীল বিন্দুর সঞ্চার পথ বলা হবে ওই পথটাকে, যে পথটা, দেন দি পাথ ট্রেসেস, যে পথটা তৈরি করে, ট্রেস মানে তৈরি করা। তাহলে ইফ এ পয়েন্ট, যদি একটা বিন্দু মুভস মানে গতিশীল হয়, অন এ প্লেন কোনো সমতলের উপরে, অলওয়েজ কিপিং সাম জিওমেট্রিক্যাল কন্ডিশন, কতগুলো জ্যামিতিক শর্তকে মেনে, দেন দি পাথ, তাহলে যে পথ, ট্রেসেস আউট মানে তৈরি করে, বাই দি মুভিং পয়েন্ট ওই গতিশীল বিন্দু দ্বারা, ইজ কল্ড বলা হয় লোকাস অফ দি মুভিং পয়েন্ট, ওই গতিশীল বিন্দুর সঞ্চার পথ, চলার পথ।
চলো মুখস্থ করবো। ইফ এ পয়েন্ট মুভস অন এ প্লেন, ইফ এ পয়েন্ট মুভস অন এ প্লেন, মুভস অন এ প্লেন এইটুকুনাকে মুখস্থ করলাম। যদি একটি বিন্দু সমতলে গতিশীল হয়, অলওয়েজ কিপিং সাম জিওমেট্রিক্যাল কন্ডিশনস, এইটুকুন মুখস্থ করব। সর্বদা কতগুলো জ্যামিতিক সত্য মেনে। দেন দি পাথ ট্রেসেস আউট বাই দ্য মুভিং পয়েন্ট, তাহলে যে পথটা তৈরি হবে ইজ কল্ড, বলা হয় লোকাস অফ দি মুভিং পয়েন্ট, গতিশীল বিন্দুর সঞ্চার পথ। The algebraic form ALGEBRIC, algebraic form FORM, which all points on the locus, on all points on the locus of a moving point satisfy कि a geometrical condition by satisfy an algebraic relation, an algebraic GEBRIC, algebraic relation, algebraic relation বলতে পারি আর algebraic equation বলতে পারি, algebraic BRIC equation, all point সমস্ত বিন্দু on the locus of a moving point, ওই একটা গতিশীল বিন্দুর উপরে সমস্ত বিন্দু, স্যাটিসফাই মানে সিদ্ধ করে, অ্যান অ্যালজাব্রিক রিলেশন একটা জ্যামিতিক একটা বীজগাণিতিক সম্পর্ক, অর অ্যালজাব্রিক ইকুয়েশন অথবা বীজগাণিতিক সমীকরণ। অল পয়েন্টস দিস অ্যালজাব্রিক ইকুয়েশন, দিস algebraic BRIC, algebraic relation is called equation of the locus, LOCUS। যেমন ধরো আমি এরকম একটা সার্কেল আঁকলাম, x ও x ড্যাশ, y ও y ড্যাশ, এরকম একটা সার্কেল আঁকলাম। দিস ইজ এ সার্কেল, রেডিয়াসটা কত আছে সে 5 ইউনিট, রেডিয়াসটা কত 5 ইউনিট। এখানে একটা পয়েন্ট নিলাম, কোঅর্ডিনেট সে 5,0। আচ্ছা এখানে দেখো the equation of the circle whose center is at origin and radius 5 unit is x square plus y square equal to 25. Equation of the circle, বৃত্তের সমীকরণ, whose center is at origin, যার মূলবিন্দুটা, যার কেন্দ্রটা মূলবিন্দুতে, and radius 5 ইউনিট এবং ব্যাসার্ধ 5 একক, তার সমীকরণ। এই যে সমীকরণটা, এটা দেখো তো, এই যে 50 পয়েন্টটা একে সিদ্ধ করবে কিনা, 50কে সিদ্ধ করবে কিনা ভালো করে দেখো। যদি 5 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার বসাই, 25 সমান 25, সিদ্ধ করে গেছে। যদি এখানে একটা পয়েন্ট কত ভাবি, এই পয়েন্টটা কত 3,4 ভাবতে পারি না, 3 ঘর গিয়ে 4 ঘর উপরে, হ্যাঁ তাহলে এটা কি করবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দেখো এটাও সিদ্ধ করবে, 9 প্লাস 16 সমান 25, 25 সমান 25।
এই পয়েন্টটা কত 0 - 5। দেখো এটাও সিদ্ধ করবে 0 স্কোয়ার প্লাস -5 হোল স্কোয়ার ইকুয়াল টু 25, 25 ইকুয়াল টু 25 সিদ্ধ করলো কিনা। এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, এটা তো রেডিয়াস 5 ইউনিট, এটা কত -5,0 হবে না, এটাও সিদ্ধ করবে না। হ্যাঁ এইরকম জায়গায় যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা কত হবে, এটা তোমার গিয়ে 4,3 হবে না, 4 ঘর গিয়ে 3 ঘর উপরে, এটাও তো সিদ্ধ করবে কে। তাহলে এই যে এইটাকে বলা আছে কি ইকুয়েশন অফ সার্কেল। এটাই কি ইকুয়েশন, ওই যে ইকুয়েশন অফ লোকাস বললাম না, একটা সার্কেলের ইকুয়েশন এটা, যেটা কি করলো সমস্ত এর উপরে যতগুলো বিন্দু আছে সব বিন্দু একে সিদ্ধ করে দিচ্ছে। ইকুয়েশন অফ এ সার্কেল হু সেন্টার ইজ এট অরিজিন অ্যান্ড রেডিয়াস 5 ইউনিট ইজ এটা। এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার আমার মেথড অফ ক্যালকুলেশন অফ লোকাস অফ এ সার্কেল, মেথড অফ ক্যালকুলেশন অফ লোকাস অফ এ মুভিং পয়েন্ট, একটা মুভিং পয়েন্টের লোকাস কী করে বের করব তার কতগুলো টেকনিক আছে, সেই টেকনিকগুলো আমরা দেবো। মেথড অফ ক্যালকুলেশন, মেথড METHOD, মেথড অফ ফাইন্ডিং FINDING, ফাইন্ডিং দ্য equation of the locus LOCUS, locus of a moving point। একটা মুভিং পয়েন্টের গতিশীল বিন্দুর চলার সমীকরণ, দি মেথড অফ ফাইন্ডিং বের করার উপায়, ইকুয়েশন অফ দি লোকাস সঞ্চারপদের সমীকরণ বের করার উপায়, কার অফ এ মুভিং পয়েন্ট, একটা গতিশীল বিন্দুর যে চলার পথ তৈরি করবে সেই চলার পথের সমীকরণ বের করার উপায়। যেমন এই যে এটা একটা সমীকরণ কার, দিস ইজ অ্যান ইকুয়েশন অফ দি মুভিং পয়েন্ট অফ এ সার্কেল। এটা কি x² + y² = 25। এটা মানে কি দিস ইজ দি ইকুয়েশন অফ দি লোকাস অফ এ সার্কেল হুজ সেন্টার ইজ এট অরিজিন অ্যান্ড রেডিয়াস 5 ইউনিট। এটা কি করে আমরা বের করব? at first মানে এটা কি, এই at first মানে কি এই মুহূর্তে, at once মানে কি, at once মানে at first মানে সর্বপ্রথম। at first let x, y be any point on the required required লোকাস। যে সঞ্চার কিসের জন্য গল্প করতেছে সেখানে তো শাসন করবো নাকি, এখানে বসবো যে অ্যাট ফার্স্ট মানে সর্বপ্রথম, লেট মানে ধরি, XY বি এনি পয়েন্ট অন দ্য রিকোয়ার্ড লোকাস। কোশ্চেনে যে গতিশীল বিন্দুর সমীকরণ বের করতে বলেছে তার উপরে যে কোনো একটা বিন্দু নেব। অ্যাট ফার্স্ট সর্বপ্রথম লেট ধরি XY বি এনি পয়েন্ট অন দ্য রিকোয়ার্ড লোকাস, নির্ণয় সঞ্চারপথের উপরে XY যে কোনো একটা বিন্দু নেব। এবার অ্যাপ্লাই APPLY, অ্যাপ্লাই দ্য given geometrical conditions, CONDITIONS, জিওমেট্রিক্যাল কন্ডিশন কোশ্চেনে যে ফোন ধরা হবে নাকি। অ্যাপ্লাই দি কন্ডিশন, অ্যাপ্লাই দি গিভেন জিওমেট্রিক্যাল কন্ডিশন, জিওমেট্রিক্যাল কন্ডিশন যেটা আছে সেটাকে অ্যাপ্লাই করব। 3 নম্বর সিম্পলিফাই, SIMPLY, সিম্পলিফাই ফর্ম অফ দি অ্যাবাভ ইকুয়েশন, অ্যাবাভ ইকুয়েশন মানে এই যে ইকুয়েশনটা আছে, অ্যাবাভ ইকুয়েশন is the required 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 locus, LOCUS, required locus। একটা কোশ্চেন বলো, কত নম্বর এরকম একটা কোশ্চেন বলো। হ্যাঁ
এমসিকিউতে 3 নম্বরে ছিল। হ্যাঁ, কি আছে? ইফ দি অ্যাবসিসা মানে ভুজ, ইফ দি অ্যাবসিসা, ইফ দি টুয়াইস অফ অ্যাবসিসা মানে ভুজের দ্বিগুণ, ইফ দি টুয়াইস অ্যাবসিসা ভুজের দ্বিগুণ অফ এ পয়েন্ট মুভিং ইন দি এক্স ওয়াই প্লেন, হ্যাঁ অলওয়েজ এক্সিড 3 টাইমস ইট, তার অর্ডিনেটের 3 বেশি, অর্ডিনেট যা হবে তার থেকে 3 বেশি। হ্যাঁ, let x, y be any point on the required REQUIRD required locus. Let x, y be any point on the required locus. নিম্ন সঞ্চারপথের উপরে x y যে কোনো একটা বিন্দু ধরছি। According to problem, ACCORDING, according to the problem, কি বলছে? টুয়াইস অফ অ্যাবসিসা, অ্যাবসিসা মানে এক্স কোঅর্ডিনেট, তার দ্বিগুণ। কি বলছে না, কোশ্চেনটা পর আবার, টুয়াইস অফ অ্যাবসিসা if twice the abscissa of a point moving in the xy plane always exists 3 এক্সিডস মানে অতিরিক্ত থাকে, এক্সিডস 3 টাইমস ইজ অর্ডিনেট বাই 1, এই যে এটা মানে 3 গুণ থেকেও 1 বেশি। এটা আর সরল করার কিছু নেই, এটা এরকম রেখে দিলেই হবে। এটা সার্কেল, এটা দিয়ে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, দিস রিপ্রেজেন্টস স্ট্রেট লাইন, দিস ইজ এ স্ট্রেট লাইন। মানে এনি ইকুয়েশন অফ এনি লিনিয়ার ইকুয়েশন অফ এক্স ওয়াইয়ের যদি রৈখিক একঘাত সমীকরণ হয়, অলওয়েজ রিপ্রেজেন্টস এ স্ট্রেট লাইন। অ্যান্ড ইকুয়েশন, এ লিনিয়ার ইকুয়েশন, any linear equation of xy, any linear equation of xy represents a straight line. এখানে any linear 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 equation of xy মানে জেনারেল ফর্ম যেটা হবে GENERAL, জেনারেল ফর্ম AX plus BY প্লাস সি ইকুয়াল টু 0 এরকম থাকবে। এনি লিনিয়ার ইকুয়েশন অফ এক্স ওয়াই অলওয়েজ AL WAY always represents represents a straight line.